হ্যালো এভরিওয়ান, স্টাডি উইথ পনির চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস সপ্তম শ্রেণীর বাংলা উন্মেষ বইয়ের পাঠ নং 10 সতর্কতায় সুরক্ষা এই কবিতাটির আমি অনুশীলনীর প্রশ্নোত্তর সঙ্গে এই কবিতাটির এক্সট্রা কোয়েশ্চেনও আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তাহলে আমার ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো। অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন কেউ ভিজিট করে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে চলো প্রথমে সতর্কতায় সুরক্ষা কবিতাটি আমি তোমাদের সঙ্গে আবৃত্তি করি। দেওয়া হলো যে মোদের সোনার মোবাইল ফোনে টান কিছুটা বেশি, মোবাইল স্ক্রিনে গুজিয়ে রাখে চোখ সারাদিন 12 মাসই। হাতে টিপে পড়ার অ্যাপে করে অনুসন্ধান, ইন্টারনেটে খুঁজলে যে পায় অনেক অজানা জ্ঞান। সঠিক প্রয়োগ না করলে পাছে বিপদ ঘিরে ধরে, এখানেই প্রায় সুফল কুফল ঠগের হাতেও পড়ে। অসৎ ব্যক্তি সুযোগ খুঁজে যে পরের দুর্বলতার, সুযোগ পেলে সব লুট করে কালোবাজারে কারবার। ভয় হয় খুব কি যেন দিনকাল মোদের ছোট সোনা, না জেনে না বুঝে ক্লিক করে দিলে বিপদের আনাগোনা। ঠিক আছে, না জেনে না বুঝে ক্লিক করে দিলে বিপদের আনাগোনা। তারপর নেক্সট দেখে নাও, লাইনটা হলো, চারিদিকে আজ বেরিয়ে চলেছে সাইবার অপরাধ, ও অসাবধানে ওটিপি দিলে লোকসান ঝঞ্ঝাট। তাই তো সোনাকে বলি রোজ রোজ বুঝে শুনে দেবে পা, জলের নিচের কাটার মতো লুকিয়ে দেবে ঘা। ইন্টারনেটে গা ভাসিয়ে দিলে ধন মানেই ক্ষয়, জেনে রাখো এই ইন্টারনেট বইয়ের সমান নয়। তাহলে তোমরা কবিতাটা ভালোভাবে আবৃত্তি করে নেবে। তো এখন এই কবিতাটির কিছু শব্দের অর্থ দেখে না, যেটা তোমরা খাতায় লিখে শিখে নেবে। তাহলে দেখতে পাচ্ছ, সার্থকতা শব্দের অর্থ হয়ে যাবে সাবধানতা, মোবাইল ফোন হয়ে যাবে মুঠো ফোন, স্ক্রিনে হয়ে যাবে পর্দায়, সারাদিন শব্দের অর্থ হয়ে যাবে সমস্ত দিন, অনুসন্ধান হয়ে যাবে খোঁজ, ইন্টারনেট হয়ে যাবে অন্তর্জাল, অজানা হয়ে যাবে যা জানা নয়, সঠিক হয়ে যাবে ঠিকঠাক, বিপদ হয়ে যাবে সংকট, ঠগের হয়ে যাবে প্রতারকের, অসৎ হয়ে যাবে খারাপ, দুর্বলতা শব্দের অর্থ হয়ে যাবে দুর্বল জায়গা, লুট হয়ে যাবে অপহরণ, আনাগোনা হয়ে যাবে আসা যাওয়া, ঝঞ্ঝাট হয়ে যাবে ঝামেলা, ক্ষয় হয়ে যাবে ক্ষতি। তো এইভাবে তোমরা শব্দের অর্থগুলি খাতায় লিখে শিখতে পারো। তারপর নেক্সট ক্রিয়াকলাপ পাঠভিত্তিকের মধ্যে দেওয়া হলো যে 1 নম্বর হলো নিচের বাঁদিকে দেওয়া শব্দগুলি অর্থ ডান দিকে এলোমেলো করে দেওয়া আছে, শব্দের সঙ্গে অর্থ মিলিয়ে লিখো। তাহলে বাঁদিক শব্দ দিয়েছে এবং ডান দিকে কিন্তু অর্থ আছে, তাহলে তুমি কি করবে, সঠিকভাবে মিলিয়ে নেবে। তাহলে দেখতে পাচ্ছ প্রথম হয়ে যাবে বিপদ হয়ে যাবে সংকট হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট হয়ে যাবে ঠগ হয়ে যাবে তোমার প্রতারক বা দ্রুত হয়ে যাবে। ঝঞ্ঝাট হয়ে যাবে তোমার ঝামেলা হয়ে যাবে। নেক্সট হয়ে যাবে ক্ষয় হয়ে যাবে ক্ষতি বা বিনাশ হয়ে যাবে। নেক্সট হয়ে যাবে অনুসন্ধান হয়ে যাবে খোঁজ। তো এইভাবে শব্দের সঙ্গে অর্থ তোমরা মিলিয়ে নেবে। নেক্সট দেখে নাও, দেওয়া হলো 2 নম্বর যে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। প্রথম কোশ্চেন হলো যে অবসর সময় সোনা কি করে। তাহলে তুমি আনসারটা লিখবে, যে এভাবে লিখতে পারো, অবসর সময় সোনা মোবাইল ফোনে চোখ বুজে রাখে। খ নম্বর কোশ্চেন হলো অসৎ ব্যক্তিরা ইন্টারনেটের মাধ্যমে কি করতে চায়। আনসার বলবে, অসৎ ব্যক্তিরা ইন্টারনেটের পরের দুর্বলতার সুযোগ নিয়ে সব কিছু অপহরণ করতে চায়। গ নম্বর কোশ্চেন হলো ইন্টারনেটের স্রোতে গা ভাসিয়ে দিলে কি হতে পারে। আনসার হবে ইন্টারনেটের স্রোতে গা ভাসিয়ে দিলে মান সম্মান সহ সম্পদ নষ্ট হতে পারে। ঘ নম্বর কোশ্চেন দেখে নাও, কিসের সমান বন্ধু নেই বলে কবিতায় উল্লেখ করা হয়েছে। তাহলে বলে বইয়ের সমান বন্ধু নেই বলে কবিতায় উল্লেখ করা হয়েছে। তো এইভাবে আনসারটা তোমরা লিখে নেবে। নেক্সট 3 নম্বর দেখে নাও, দেওয়া হলো যে নিচে প্রশ্নগুলোর উত্তর ভেবে লিখো। ক
ক নম্বর হলো ইন্টারনেট ব্যবস্থার দুটি করে সুফল ও কুফলের বিষয় লেখো। তাহলে ইন্টারনেটের সুফল এবং কুফল দুটি করে লিখবে। তুমি এভাবে লিখতে পারো যে ইন্টারনেটের দুটি ব্যবস্থার দুটো সুফল হয়ে যাবে। 1 নম্বর দিয়ে বলা হয় 1 নম্বর দিয়ে লিখবে যে তথ্য আদান প্রদানের সুফল পাওয়া যায়। নেক্সট হয়ে যাবে যে কোনো প্রান্তের লোকের সাথে মুহূর্তের মধ্যে যোগাযোগ করা যায়। ঠিক আছে, যোগাযোগ করা যায়, অনলাইনের শিক্ষা লাভ করা যায়। ঠিক আছে, এইভাবে কিন্তু 2টা পয়েন্ট লিখে নেবে। 2 নম্বর দেওয়া হলো 2 নম্বর কুফল হলো যে 1 নম্বরে সাইবার অপরাধ ও নিরাপত্তার ঝুঁকি থাকে। 2 নম্বর দিয়ে লিখবে অতিরিক্ত আসক্তি শরীরের পক্ষেও ক্ষতিকারক। তো এভাবে কিন্তু সুফল এবং কুফল 2টা পয়েন্ট তোমরা লিখে নেবে। নেক্সট কোয়েশ্চেন খ দেখে নাও, দেওয়া হলো যে কবিতাটিতে সোনাকে বুঝে শুনে পা ফেলতে কেন বলা হয়েছে। আনসার লিখতে পারো তুমি। মা বাবা সোনাকে সাবধান করছেন, এটা জলের নিচে লুকানো কাটার মতো, উপরে দেখা যায় না কিন্তু ফাঁদে পড়লে নানা রকমের ঝামেলা চলে আসবে। ঠিক আছে, এভাবে আনসার লিখবে। নেক্সট 4 নম্বর দেখে নাও, দেওয়া হলো যে নিচের প্রশ্নটির উত্তর আলোচনা করে বলো এবং লিখো। ভয় হয় খুব, কি যে দিনকাল মোদের ছোট্ট সোনা, না জেনে না বুঝে ক্লিক করে দিলে বিপদের আনাগোনা। তো এটা আলোচনা তুমি করবে। ঠিক আছে, কম সময়ে ইন্টারনেট ব্যবহার করার ফলে কী ধরনের সমস্যা হতে পারে। কম বয়সে ইন্টারনেটের ব্যবহার করার ফলে কী ধরনের সমস্যা হতে পারে। তাহলে তুমি আনসারটা এভাবে লিখবে যে কম বয়সে ইন্টারনেটের অর্থাৎ মোবাইল ফোনের ব্যবহার বিপদের সম্ভাবনার কারণ হয়ে দাঁড়াতে পারে। এটার অপ্রয়োগের ফলে এর ভিতরে যে সব বিপদ লুকিয়ে আছে সেটা ভেবে মা বাবার দুশ্চিন্তা বাড়ে। চারিদিকে যেভাবে সাইবার অপরাধ বেড়ে চলেছে তাতে না বুঝে ক্লিক করে ওই ওটিপি দিলে যে কোনো সময়ে মান সম্মান সহ সর্বাস্তান্ত হতে সময় লাগে না। ঠিক আছে, এভাবে কিন্তু আনসার লিখবে। নেক্সট 5 নম্বর দেখে নাও, দেওয়া হলো যে জেনে রাখো এই ইন্টারনেটে বইয়ের সমান নয়। পদ্ধতিতে এই কথা কি প্রসঙ্গে বলা হয়েছে? তোমার 6ষ্ঠ শ্রেণীতে গ্রন্থপাঠ নামক অধ্যয়ন যা পড়ে এসেছো তার সাহায্যে একটি পংক্তিটি বিষয়ে আলোকপাত করো। ঠিক আছে, তাহলে তুমি এভাবে আনসারটা লিখতে পারো যে বড়রা বলেন ইন্টারনেট কখনো বইয়ের বিকল্প হতে পারে না। সোজা কথায় জ্ঞান আহরণের ছোটদের বইয়ের ডুবতে পরামর্শ দিয়েছেন, কেননা জ্ঞান লাভের প্রধান উপায় বই পড়া। প্রতিটি বই কোনো না কোনো ব্যক্তির পরিশ্রমের দ্বারা অর্জিত জ্ঞান ভাণ্ডার। এগুলো পড়লে আমরা মন সবল সচল এবং উন্নত হয়। জীবনের উন্নতি সাধন করতে হলে প্রয়োজন মনের একাগ্রতা। মনকে একাগ্র করতে সাহায্য করে বই পড়া। ভালো বই পড়লে আমরা ভালো ফল পেতে পারি। সুতরাং বই আমাদের পড়তে হবে জ্ঞান অর্জনের জন্য। ঠিক আছে, আনসারটা শিখে নেবে এভাবে। নেক্সট দেখে নাও, ভাষা অধ্যয়নের মধ্যে দিয়ে দিচ্ছি জেনে নি। তাহলে ভাষা অধ্যয়নটা ভালো টিকে পড়ে নেবে। এখানে ওটিপির ফুল ফর্ম দেওয়া আছে যে 1 টাইম পাসওয়ার্ড। ঠিক আছে, তাহলে এটা কিন্তু ভালো টিকে তুমি এখানে পড়ে নেবে। নেক্সট দেখে নাও, দেওয়া হলো 6 নম্বর হলো যে নিজের প্রদত্ত মুন্ডমাল শব্দগুলির সম্পূর্ণরূপে কিভাবে কি হবে সেটা বন্ধুদের সঙ্গে অথবা শিক্ষকের পরামর্শ নিয়ে লিখো। তাহলে দেখতে পাচ্ছ এটিএম এর ফুল ফর্ম এখানে লিখবে SMS, LPG, MA, BA, ICU, VIP। তাহলে এগুলির তুমি ফুল ফর্ম এখানে লিখে নেবে। তাহলে লিখে নাও, এটিএম এর ফুল ফর্ম হয়ে যাবে এনি টাইম মানি, SMS হয়ে যাবে শর্ট মেসেজ সার্ভিস, LPG হয়ে যাবে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস হয়ে যাবে, MA হয়ে যাবে মাস্টার অফ আর্টস, BA হয়ে যাবে ব্যাচেলার অফ আর্টস, ICU হয়ে যাবে ইনসেন্টিভ কেয়ার ইউনিট হয়ে যাবে, VIP হয়ে যাবে ভেরি ইম্পর্টেন্ট পার্সন। তো এইভাবে কিন্তু এগুলির সম্পূর্ণ নাম তুমি লিখে নেবে।
নেক্সট 7 নম্বর দেখে নেওয়া দেওয়া হলো যে পাশের বাক্যে প্রদত্ত উপযুক্ত শব্দযুগল দিয়ে নিচের অনুচ্ছেদের শূন্যস্থানগুলি পূর্ণ করো। তাহলে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বাক্যের মধ্যে দিয়ে দিচ্ছি ভেবে চিনতে। এখানে কিন্তু এখান থেকে চুজ করে তুমি কি করবে, বাক্যের মধ্যে কিন্তু লিখতে পারো। দেখে নাও, আমি বলে দিচ্ছি যে এক কৃষকের জালে আবদ্ধ থাকা একটি হরিণী বিষণ্ণ চোখের দিকে তাকিয়ে তার বন্ধু কাক বলল, তোমাকে আগে আগে হুঁশিয়ার করেছিলাম যে একটু ড্যাশ চলতে হবে। তাহলে এখানে তুমি কি লিখবে দেখে নাও। তাহলে তুমি এই জায়গায় লিখবি যে একটু দেখে শুনে চলতে হবে। তারপর দেশের মধ্যে লিখবি যার তার সাথে বন্ধুত্ব করলে ধনে প্রাণে ক্ষতি হবেই। তাহলে এখানে ধনে প্রাণে লিখবে। তুমি না জেনে না বুঝে, ঠিক আছে, এখানে না জেনে না বুঝে এখানে লিখে নেবে দেশের মধ্যে এক দ্রুত শিয়ালের সঙ্গে বন্ধুত্ব করেছিলে আমাকে একটু সময় দাও ভেবে চিন্তে। এখানে লিখবে, নেক্সট লিখবে ভেবে চিন্তে কিছু একটা উপায় বের করতে হবে। শিয়ালটি কল্পনার জগতে সাঁতার কাটুক, তাকে সফল হতে দেব না। এখন ধৈর্য করে থাকো, ধৈর্যই পরম বল একথা জ্ঞানী গুণীরা বলেন। ঠিক আছে, এখানে তুমি জ্ঞানী গুণী লিখে নেবে। আমি গাছের উপরে বসে এদিক ওদিক দৃষ্টি রাখবো। ঠিক আছে, এখানে তুমি এদিক ওদিক লিখে নেবে। কৃষককে এদিকে আসতে দেখি আমি কাকা বলে চিৎকার করব। তাহলে তুমি এখানে কাকাও লিখে নেবে। তুমি সঙ্গে সঙ্গে এখানে লিখবে মরার মতো ভান করে বীজ বের করে পরে জীব বের করে পড়ে থাকবে। ঠিক আছে, তাহলে এভাবে তুমি কি করবে, শূন্যস্থানটি অনুচ্ছেদটি পূর্ণ করে দেবে। নেক্সট 8 নম্বর দেখে নাও। 8 নম্বর এখানে দেখে না দেওয়া হলো যে এখন এগুলো থেকে উপসর্গ যোগ করে একটি করে নতুন শব্দ গঠন করবে। উদাহরণ হিসাবে একটি করে দেওয়া হলো। দেখতে পাচ্ছ এখানে উপসর্গ প্লাস শব্দ দিয়ে দিচ্ছি, এখানে নতুন শব্দ লিখবে। ঠিক আছে, তাহলে দেখে নাও কি হবে। তাহলে তুমি এভাবে লিখবে যে বইতে অলরেডি দেওয়া হয়েছে অনুযোগ প্রেরণা হয়ে যাবে অনুপ্রেরণা, প্রযোগ বেশ হয়ে যাবে প্রবেশ, নিযোগ বেশ হয়ে যাবে নিবেশ, উপযোগ হার হয়ে যাবে উপহার, পরিযোগ মান হয়ে যাবে পরিমাণ এবং বিযোগ জন হয়ে যাবে বিজন। তো এইভাবে কিন্তু উপসর্গ শব্দগুলি লিখবে প্লাস নতুন শব্দ এখানে লিখে নেবে। নেক্সট দেখে নাও জ্ঞান সম্প্রসারণের মধ্যে দেখে নাও 9 নম্বর কোশ্চেন হলো যে তোমার কবিতাটিতে সাইবার সুরক্ষা বিষয়ে পড়েছো। সাইবার সুরক্ষার জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করা উচিত দলগতভাবে আলোচনা করে লিখো। তাহলে তুমি আনসারটা এইভাবে লিখে নেবে যে সাইবার সুরক্ষার জন্য নিম্নলিখিত ব্যবস্থাগুলি গ্রহণ করা উচিত। 1 নম্বর দিয়ে লিখবে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা উচিত। 2 নম্বর হবে সন্দেহজনক লিঙ্কে ক্লিক না করা উচিত। তারপর 3 নম্বর দিয়ে লিখবে যে সফটওয়্যার আপডেট রাখা উচিত। একটি ফায়ার ওয়াল ব্যবহার করা উচিত। তারপর অ্যান্টিভাইরাস প্রোগ্রাম ব্যবহার করা উচিত। ঠিক আছে, তাহলে এইভাবে 5টা পয়েন্ট তোমরা লিখে নেবে। নেক্সট দেখে নাও 10 নম্বর দেওয়া হলো যে নিজের বিজ্ঞপ্তিটি পড়ো এবং প্রশ্নগুলির উত্তর দাও। তাহলে তুমি এটা একটা বিজ্ঞপ্তিটি পড়ে নেবে। ঠিক আছে, পড়ে নেমে আমি আর পড়লাম না। ঠিক আছে, তাহলে এটার আন্ডারে কিছু কোয়েশ্চেন দেখে নাও যেটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। ক নম্বর হবে বিজ্ঞপ্তিটি কে কেন প্রচার করেছেন। তাহলে তুমি আনসার লিখবে যে খ নম্বর দিয়ে যে বর্তমানে মানকা চর এলাকায় সাইবার অপরাধ প্রচুর বেড়ে গেছে। সেই অপরাধ রোধ করবার জন্য মানকা চোর থানার ভারপ্রাপ্ত পুলিশ অফিসার বিজ্ঞপ্তিটি প্রচার করেছেন। নেক্সট গ নম্বর দেখে নাও যে বিজ্ঞপ্তিতে কোন সমস্যার কথা বলা হয়েছে। তাহলে তুমি আনসারটা লিখবে যে বিজ্ঞপ্তিতে সাইবার অপরাধ সম্পর্কে সমস্যার কথা বলা হয়েছে। গ নম্বর কোশ্চেন হলো ঘ নম্বর হবে যে বিজ্ঞপ্তিটি কত তারিখে জারি করা হয়েছিল। তাহলে তুমি আনসারটা লিখবে বিজ্ঞপ্তিটি 10 অক্টোবর 2025 ইংরেজি তারিখে জারি করা হয়েছিল। তারপর নেক্সট 19 নম্বর কোশ্চেন দেখে নাও যে সাইবার অপরাধ সংগঠিত হলে কোন নম্বরে অভিযোগ
দাখিল করতে বলা হয়েছে। তাহলে তুমি আনসারটা লিখবে যে সাইবার অপরাধ সংগঠিত হলে 1930 নম্বরে অভিযোগ দাখিল করতে বলা হয়েছে। নেক্সট 6 নম্বর দেখে নাও যে বিজ্ঞপ্তিতে কোন কোন সাইবার অপরাধের কথা বলা হয়েছে। তাহলে তুমি আনসারটা লিখবে যে বিজ্ঞপ্তিতে আর্থিক প্রবঞ্চনা, সামাজিক মাধ্যমে প্রতারণা, ইমেল, ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক হওয়া, ব্যক্তিগত তথ্য চুরি হওয়া, এইসব অপরাধের কথা বলা হয়েছে। তারপর বিজ্ঞপ্তির লাস্ট কোয়েশ্চেনটা দেখে নেব 6 নম্বর যে তোমার পরিবারের কোনো সদস্য বা পরিচিত ব্যক্তি এরকম পরিস্থিতির সম্মুখীন হলে তুমি কি করবে লিখো। তাহলে আনসারটা এইভাবে লিখতে পারো যে আমার পরিবারের কোনো সদস্য বা পরিচিত ব্যক্তি যদি এমন পরিস্থিতি অর্থাৎ সাইবার অপরাধের কবলে পড়েন তাহলে থানায় সাইবার অপরাধ সম্পর্কিত এজাহার লিখে দাখিল করতে বলবো। ঠিক আছে, এভাবে কিন্তু তুমি আনসারগুলি লিখে নেবে। তারপর নেক্সট দেখে নাও, জানিয়ে এসো যে জিনিসপত্র চুরি, তারপর মারপিট ইত্যাদি অপরাধের বিরুদ্ধে থানায় মামলা করার লিখিত আবেদনই হলো এজাহার। ঠিক আছে, এটা কিন্তু খুবই শর্ট কোয়েশ্চেন, এটা তোমরা ভালো ঠিকই পড়ে নেবে, এটা দিয়ে কিন্তু কোয়েশ্চেন আসবে। তাহলে তারপর নেক্সট দেখে নাও 11 নম্বর দেওয়া হলো যে এসো এজাহার লিখতে শিখি। তাহলে কীভাবে এজাহার লিখে দেওয়া হয়েছে সেটা কিন্তু তোমরা এভাবে লিখে শিখতে পারো। ঠিক আছে, এটা আমি আর পড়লাম না, তোমরা এটা ভালো ঠিকই শিখে নেবে। তারপর এই কবিতা যেটা আমি পড়লাম এই পার্টটির কিন্তু কিছু এক্সট্রা কোয়েশন দেখে না, যেটা তোমরা খাতায় লিখে শিখতে পারো। সতর্কতা মানে কি? তাহলে তুমি লিখবে আনসার যে সতর্কতা মানে হলো পূর্ব থেকে সাবধান হওয়া। নেক্সট 2 নম্বর দেখে নাও, ইন্টারনেট একটি ইংরেজি শব্দ, এই শব্দটি বাংলার অর্থ কী? তাহলে বলবে ইন্টারনেট এর বাংলা অর্থ হলো আন্তর্জাতিক যোগাযোগ মাধ্যম বা অন্তর্জাল। ঠিক আছে, এভাবে কিন্তু আনসারটা লিখে নেবে। তারপর 3 নম্বর দেখে দেওয়া হলো যে বাচ্চাদের হাতে বেশি মোবাইল দিলে ফল কী হয়? আনসার বলবে বাচ্চাদের হাতে বেশি মোবাইল ফোন দিলে এদের মোবাইলের প্রতি আসক্তি বেড়ে যায়, যার ফলে পড়াশোনায় অমনোযোগী হয় এবং নানা শারীরিক সমস্যা দেখা দেয়। 4 নম্বর দেখে দেওয়া হলো যে কম্পিউটারের দ্বারা আমরা কী কী কাজ দ্রুত করতে পারি? আনসার হবে কম্পিউটার হলো ইলেকট্রনিক গণক যন্ত্র, এই যন্ত্রের সাহায্যে অল্প সময়ে বড় আকারের যোগ বিয়োগ দ্রুত হয়ে যায়। 5 নম্বর কোশ্চেন দেখে নাও, দৈনন্দিন জীবনে যেসব যন্ত্রের সাহায্যে আমরা বিভিন্নভাবে সাহায্য পাচ্ছি তার কয়েকটি নাম লিখো। তাহলে লিখবে তুমি গুরুত্বপূর্ণ আবিষ্কৃত যন্ত্রগুলি হলো রবার্ট, কম্পিউটার, টেলিভিশন, মোবাইল ফোন ইত্যাদি। নেক্সট 6 নম্বর দেখে নাও যে স্মার্ট ঘড়ি দ্বারা আমরা কী কাজ করতে পারি? আনসার হবে ডিজিটাল ওয়াচ বা স্মার্ট ঘড়ি, এই ঘড়ির মাধ্যমে আমরা মোবাইল ফোনের কাজও করতে পারি। ঠিক আছে, এইভাবে কিন্তু লিখে নেবে। নেক্সট আরও 8 নম্বর দেখে নাও। 8 নম্বর জেনে রেখো এই ইন্টারনেটে বইয়ের সমান নয়, কে বলেছেন, কাদের উদ্দেশ্যে বলেছেন? আনসার হবে এখানে কবিতাটি কবি বাচ্চাদের উদ্দেশ্যে বলেছেন। 9 নম্বর দেখে না দেওয়া হলো ইন্টারনেটের দ্বারা আমরা মূলত কী কাজ করতে পারি? আনসার হবে ইন্টারনেট সারা বিশ্ব জুড়ে বিস্তৃত পরস্পরের সাথে সংযুক্ত কম্পিউটার নেটওয়ার্কের একটি বিশাল সমষ্টি, যা তথ্য আদান প্রদান ও যোগাযোগের মাধ্যম হিসাবে কাজ করে। লাস্ট কোয়েশ্চেন দেখে নাও, উইকিপিডিয়া কি? উইকিপিডিয়া কি? আনসার হবে উইকিপিডিয়া মূলত কানেক্টেড নেটওয়ার্ক এর সংক্ষিপ্ত রূপ, যা বলা যায় পরিভাষা হলো আন্তর্জাল। ঠিক আছে, তাহলে এভাবে কিন্তু শর্ট কোয়েশ্চেন তোমরা লিখে নেবে। তাহলে এই পার্টটির ভিডিও আমি এখানে শেষ করলাম। নেক্সট চ্যাপ্টার দেওয়ার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে ফলো করে রাখবে। তাহলে টাটা।